এই ঈগল পাখিটা রেস্কিউ করা হয়েছে কিছুদিন আগে, আমি ভিডিওটা দিয়েছিলাম। চলে যাবো আমাকে ছেড়ে? এদিকে আয়, এদিকে আয়। হয়তো একটা আঙ্গুল নিয়ে যাবো সর্বোচ্চ। এটা অলরেডি বোঝা যাচ্ছে যে কারো টেম করা বার্ড ছিল। এই যে পাখাগুলো আগের থেকে কাটা, কিছুদিন পরেই ফ্লাই করতে পারবা। পাখাগুলো উঠে গেলে ফ্লাই করতে পারবা। তোমাকে ছেড়ে দিব, আমরা উন্মুক্ত করে দিব তোমাকে। কি ব্যাপার, এগুলো স্ট্যাচু অফ লিবার্টি হয়ে দাঁড়িয়ে আছে কেন? ও আচ্ছা, দাঁড়া 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 দাঁড়া, গাছ লাগাবো আর গাছ হবে না? এই যে অলরেডি পাতা বের হয়ে গেছে। গিনিপিগ একটা ধরা যাবে আজকে? মাশাআল্লাহ, অনেক লেবু হয়েছে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? জানি অনেকদিন হয়ে যাচ্ছে ভিডিও করতে পারছিলাম না, কয়েকটা কারণ। একটা কারণ হচ্ছে যে বৃষ্টি হচ্ছে টানা, অসুস্থ ছিলাম, তার মধ্যে আবার বৃক্ষ মেলা হচ্ছে, সেখানেও কিছুদিন সময় দিলাম। তো আমার হাতে হচ্ছে একটা ওয়াটারপ্রুফ টেপ, দেখতে পাচ্ছেন আপনারা। এই ওয়াটারপ্রুফ টেপটা আনার কারণ হচ্ছে, এই একটু দেখা, এই যে খামারে যে টিন শেড গুলো আছে, এই টিন শেড গুলো দিয়ে সমানে পানি পড়তেছে। অফিস রুম ভিজে যাচ্ছে, তারপর হচ্ছে এখানে একটা স্টাফ রুম আছে, তারপর পাখিদের একটা রুম আছে, তো আবার খাবার মজুত করার একটা রুম আছে, কিচেন রুম আছে। তো আমি চিন্তা করছিলাম কি করা যায়। তো বেশ কিছুদিন কাজ করা হয়েছে, তারপরও পানি পড়তেছে। তাই ভাবলাম যে ডিফারেন্ট কিছু করা যায় কিনা। তো হঠাৎ করে আমার সামনে এটার একটা অ্যাড চলে আসে, তারপর এটা অর্ডার করলাম। তো দেখি এটা দিয়ে কাজ হয় কিনা। এটা দিয়ে কাজ না হলে এরপরে মনে হয় টিনি আমার খুলতে হবে, কিছুটা একটা করতে হবে, হয় অ্যাঙ্গেলগুলো চেঞ্জ করতে হবে। কারণ অ্যাঙ্গেলগুলো তো পানি পরে পরে জং ধরে যায়, আর সেখান দিয়ে পানিগুলো লিকেজ করে। তো যাই হোক, এইটা আমরা লাগাবো, আর এইটা লাগানোর পরে কি রেজাল্টটা কি পাওয়া যায় সেটা আমরা দেবো। তার আগে একটু সামনে চলে আসি। এই যে কিছু লম্বা লম্বা করে বাঁশ কাটা হচ্ছে, এটা কারণটা হচ্ছে খামারে কিছু লতা গাছ আছে। যেমন আমার এই গাছটা দেখায়, যে এই এই যে গাছটা, হ্যাঁ, সাদা জুই লতা গাছটা ছোট, এই গাছটা এর লতা গাছ কিন্তু। তো এগুলোর জন্য আমি চিন্তা করছি যে বাঁশ দিয়ে আমি টিনের উপর এভাবে দেখাই, টিনের উপর এভাবে দাঁড় করিয়ে দিব, যেন এটাকে পেঁচিয়ে উপরে চলে যেতে পারে, মাধবীলতা গাছের মতো। আমার মাধবীলতা গাছ আমার দাঁড় করাতে আমার অনেক কষ্ট হয়েছে। তো তখন অবশ্য এখানে চারপাশে তেমন কিছু ছিল না, আমার বাঁশ টাসও ছিল না। তো মাধবীলতা গাছ এখন আর সমস্যা নেই, এখন এই যে আমি এই বাঁশগুলো নিয়ে আসছি, তো এগুলো দিয়ে আজকে এগুলো সেট করব। তো লতা গাছ যেগুলো আছে এগুলোকে বাঁশগুলো সেট করে দিব, যেন এইটা বেয়ে টিন শেডের উপরে চলে যেতে পারে। তো আজকে কিছু গাছ নিয়ে আসছি। বৃক্ষমেলায় গিয়েছিলাম, আপনারা জানেন। বৃক্ষমেলা থেকে চেষ্টা করেছি গাছ না কেনার, তারপরে নিজেকে ধরে রাখতে পারি নাই। কিছু গাছ আমি নিয়ে আসছি, গাছগুলো একটু দেখাই আপনাদের। তো বৃক্ষমেলা থেকে যে গাছগুলো আমি নিয়ে আসি, এর মধ্যে হচ্ছে এটা একটা, এটাকে বাংলাদেশে লাল শালু বলে, অথবা স্মোক ব্রাশও বলে, বা স্মোক প্লান্ট বলে, কপার কপার স্মোক কপার প্লান্টও বলে মনে হয়, খুব সম্ভবত। এক এক জায়গায় এক এক নাম আর কি। তো একটু ক্যামেরাটা সামনে নিয়ে আসি। এই দেখেন, এখানে কিছু ছোট ছোট ফুল ফুটছে, এগুলো হচ্ছে বীজ। এখান থেকে মূলত গাছগুলো আবার গাছ হয়। আর এখানে আসি, এটা আমার ওয়ান অফ দ্য মোস্ট ফেভারিট আর ডিফারেন্ট লেগেছে যেটা আমার কাছে, এটা হচ্ছে, এটাকে বলা হচ্ছে ঝর্ণা ফুল গাছ, অথবা রুশেলিয়া বলে। রুশেলিয়া, আমাকে নার্সারির যে লোক উনি আমাকে রাসেলিয়া বলেছে, কিন্তু আমি পরে দেখলাম যে না, নামটা উচ্চারণটা প্রোনাউন্সিয়েশনটা হচ্ছে রুশেলিয়া। আর এটা তো নর্মাল মরিয়ম খেজুর গাছ, আমাদের খেজুর গাছ আছে। তো এই খেজুর গাছ, তার দুইটা খেজুর গাছ আছে আমাদের, একটা মরিয়ম আছে, একটা আজওয়া আছে। তো এটা আমরা লাগাবো, এটা হচ্ছে মরিয়ম খেজুর গাছ। আর এই গাছটা আপনারা খুব পছন্দ করেছেন, এটা হচ্ছে ব্লিডিং হার্ট। ব্লিডিং হার্টের ডিফারেন্টটা হচ্ছে, দেখাই ক্যামেরাটা, এই যে দেখেন, ব্লিডিং হার্টে প্রথমে এরকম সাদা কলি বের হবে, তারপর সেই সাদা কলির ভিতর থেকে ঠিক এরকম করে এই যে একটা লাল ফুল বের হবে এই কলির ভিতর থেকে। তো এই ব্লিডিং হার্ট ফুল গাছটাকে আমি দেখলাম যে ওরা ছ্যাঁকা খাওয়া গাছও বলতেছিল। তো যাই হোক, আর এইটা হচ্ছে বোতল ব্রাশ গাছ। আপনারা গুগল সার্চ করে দেখতে পারেন, যে যেহেতু এটা তো ফুল নেই, গুগল সার্চ করে দেখতে পারেন যে বোতল ব্রাশ গাছের ফুলগুলো অনেকটা ওই যে লোমের মতো হয়, লাল কালার হয় লোম। এইটার ফুল লাল হবে,
বোতল বোতল ব্রাশ গাছের ফুল আবার সাদাও হয়, বিভিন্ন কালারের হয়, কিন্তু এটা একটা লাল হবে। তো সবচেয়ে যে গাছটা আমার বেশি পছন্দ হয়েছে এটা হচ্ছে যে এই গাছটা দেখেন, এটা হচ্ছে তারা হুলপদ্ম বলছিল, আমি জানি না এটার অ্যাকচুয়াল নামটা কি আসলে। আর এই গাছের গোড়ায় যে ডিফারেন্ট ডিফারেন্ট কিছু গাছও আছে, এটা এখান থেকে ফুলও বের হচ্ছে, আমি দেখেছি বাসায় যখন ছিল ওই গাছটা ফুল বের হচ্ছিল সুন্দর সুন্দর। আমি এটা সহকারে লাগাবো। এটা হচ্ছে এই যে দেখেন, এই যে এটার ফুলটা একদম টপে, যে এই যে এখান থেকে ফুলটা বের হয়, ফুল পদ্ম। তো এই গাছটা পানির মধ্যেও হয়, কারণ দেখতেই পাচ্ছেন এটার যে গোড়াগুলো, ক্যামেরাটা সামনে নিয়ে আসি, অনেকটা কচুরি পানার মতো দেখতে। তো এই ধরনের যেসব আঁশগুলো থেকে গাছগুলো হয়, এগুলো বোধ পানিতে অথবা মাটিতে দুই জায়গায় আমি সেট করতে পারবো। আমি যেহেতু এখানে একটাই বানাবো, একটা পুষ্করিণীর মতো একটা ছোট্ট জিনিস বানাবো, পন্ড বানাবো, ওইখানে আমি এই গাছটা সেট করে দিব। তাই এই গাছটা এখন আর লাগাবো না। হাঁসগুলো সুন্দর লাগছে, সিরিয়াল ব্যাচ হেঁটে আসতেছিল, তো তো ভালোই লাগছে। তো আজকে যাই হোক, এই গাছগুলো আজকে লাগাবো, সবগুলো লাগাবো না, মোটামুটি খেজুর গাছটা লাগাবো, ওদিক দিয়ে এই লাল শালু গাছটা লাগাবো, আর যেটা স্মোক ব্রাশ, আর হচ্ছে এই বোতল ব্রাশ গাছটা লাগাবো, আর এই গাছটা লাগাবো। আর এটা আরেকটা কথা, এই গাছটা কিন্তু লতার মতো বেয়ে ওঠে, যদি গোড়া থেকে কেটে দিই তাহলে এটা ছড়িয়ে যাবে আর লতার মতো পাবে না। আর যদি আপনারা এটা লতার মতো লাগাতে চান সেক্ষেত্রে এটা আর কাটা যাবে না, এটা না কেটে যে বাঁশের সাথে সেট করে দিব, এই বাঁশ দিয়ে বেয়ে টিনের উপরে চলে যাবে, তখন এখান থেকে ছড়িয়ে যখন পড়বে এই মাধবীলতা গাছের মতো, তখন দেখতে দারুণ লাগবে। মাশাআল্লাহ, এই রেড চিলি গাছটা দারুণ লাগতেছে, তাই না? গাছটাকে একটু সোজা করে দিতে হবে, গাছটা একটু ঝুলে গেছে, তো দেখি এটাকে সোজা করে দিব। তার আগে আপনাদের আজকে একটা জিনিস দেখাই। কিছুদিন আগে আমি রজনীগন্ধা গাছ আর একটা চাইনিজ গোলাপ ফুলের গাছ বীজ লাগিয়েছিলাম, আপনাদের মনে পড়ে কিনা ভিডিওটা দেখেন। মাশাআল্লাহ, গাছ লাগাবো আর গাছ হবে না? এই যে অলরেডি পাতা বের হয়ে গেছে, ঠিক আছে? এটা হচ্ছে রজনীগন্ধা, কিছুদিন আগে কিন্তু আমি লাগিয়েছি এখানে। আর এই যে আরেকটা হচ্ছে চাইনিজ গোলাপ ফুলের একটা বীজ লাগিয়েছিলাম, এই দেখেন অলরেডি পাতা বের হওয়া শুরু হয়ে গেছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ, এই যে। তো যাক, সাকসেস। বাসায় একটা লাগিয়েছে, বাসারটা আমি খোঁজ নেইনি যদিও। এই যে এখানে একটা রজনীগন্ধা লাগিয়েছে, এখানেও হয়েছে মাশাআল্লাহ, এই যে। কিন্তু রজনীগন্ধার একটা সমস্যা হচ্ছে, সোজা করে সহজে দাঁড় করানো যায় না, বাঁকা হয়ে যায়। আমাকে অনেকে বলছিল যে এই গাছ লাগিয়েছেন, কিন্তু গাছের এটা সোজা হয় না। তো সোজা না হলে কিন্তু গাছ দেখতে সুন্দর লাগবে না। আচ্ছা, গাছ সোজা নিয়ে আমি আজকে একটা কথা বলি আপনাদের। তার আগে আমি একটা কথা বলি, দেখেন মাশাআল্লাহ এখানে কলি বের হয়েছে, 2-3 দিনের মধ্যে হয়তো ফুলটা ফুটে যাবে, হয়তো কালকে মনে ফুটে যাবে, জানি না। এটা হচ্ছে একটা সাদা জবা খুব সম্ভবত। তো গাছ যদি একবার স্ট্রেট করতে চান, গাছকে ছোট থাকতেই গাছকে এরকম লাঠি দিয়ে দাঁড় করিয়ে দিবেন, হ্যাঁ, বেঁধে দিবেন, গাছ এরকম স্ট্রেট হবে, দেখেন একদম ফুল স্ট্রেট। আর যদি একটু গোলাকৃতি করতে চান, একটু ছড়িয়ে ছিটিয়ে থাকবে গাছটা, তাহলে এরকম ছোট থাকতে একটু আগাটা কেটে দিবেন। দেখেন এই গাছটা মাশাআল্লাহ, এই গাছটা আমি কেটে দিয়েছিলাম, গাছটা মাশাআল্লাহ একদম গোল হয়ে আছে। যদি গাছের হাইট বেশি না চান সেক্ষেত্রে আগাটা একটু কেটে দিবেন, একদম এরকম গোল হয়ে ছিঁড়ে যাবে। এখানে দেখেন মাশাআল্লাহ, আমার কোনো গাছ কিন্তু বাঁকা না। এই যে এখানে একটা নিম গাছ আছে, এটাও স্ট্রেইট, এই আম গাছটাও স্ট্রেইট। তারপর জাম গাছটা নিয়ে আমি বেশ কিছুদিন সমস্যায় ভুগেছি, কারণ জাম গাছটা গোড়ার মধ্যে একটু বালু ছিল, যার কারণে গাছটা একটু বাঁকা হয়ে যাচ্ছিল। পরে যাই হোক কোনো মতে এই যে ক্যামেরার সামনে নিয়ে এসে এই যে একটু দড়ি টড়ি, যে ওই যে উপরে এই যে এই সাইডটা এখান দিয়ে দেখাই, এই যে দড়ি টড়ি বেঁধে দিয়েছি, হ্যাঁ দড়ি টড়ি বেঁধে দিয়েছি। এখন আর মাশাআল্লাহ, এখন আর এই গাছ নিয়ে আমার অত টেনশন নেই। এই গাছটা 2 বার পড়ে গিয়েছিল, দোনোবারই দাঁড় করিয়ে দিলাম। যাক, আল্লাহ বাঁচাইছে আমাকে। কারণ এত বড় একটা গাছ যদি ভেঙে পড়ে যায় 3-4 বছর পরে, রেজাল্ট আসার আগেই, তাহলে তার দেখো আলহামদুলিল্লাহ আমার গাছ মাশাআল্লাহ, এটা কয়বার 2-3 বার পড়ে গিয়েছিল না, 2-3 বার পড়ে গিয়েছিল, তারপরে এটা দাঁড় করিয়েছি। দেখেন পিছিয়ে পিছিয়ে ঘুরতেছে সব, কারণ জানে এখন ওদের খাবার দিবে, যে এইখানেই খাবার দেয়।
হাঁস মুরগি সব একসাথে। আরে রাজহাঁসের জাতা খেয়ে তো চ্যাপ্টা হয়ে গেছিল এটা। এই যে সবাই খাবার অপেক্ষা করছে, এই যে জানে খাবার, এই যে খাবার বানানো হচ্ছে। এখানে কি কি আছে? গমের ভুসি, গমের গুঁড়া, কুড়া, সবাই একসাথে খাবে। হাঁস মুরগি সব একসাথে খাবে। এতগুলা আল্লাহ রে। তো এই যে আমি একটা নিয়েছি, খালা একটা নিয়েছে। দাঁড়াও 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 দাঁড়াও, আরে দাঁড়াও, আরে নিচে একটা চলে গেছে। আল্লাহ, খাবার শেষ। এইখানে ওই যে দুই ভাগে খাবার দেওয়া হয়, কারণ হচ্ছে না তো একটার মধ্যে সবার হয় না আর কি অ্যাকচুয়ালি, তাই দুই ভাগে খাবার দেওয়া হয়। আসলে যে কবুতর গুলো খেতে যাচ্ছে, কবুতর গুলোকে একটু খাবার দেওয়া হবে না? কবুতর গুলোকে একটু খাবার দিতে ছিটিয়ে দাও, ওরা কবুতর গুলো খেয়ে ফেলে। আর খামারে আসা পর্যন্ত, এই পর্যন্ত বন্ড আর ভ্যানিলার সাথে আমার আর দেখা হয়নি। এখন যাব না, এখন গেলে চেঁচামেচি করবে, আমার কাছে আসতে যাবে, একটু পরে যাব। আর যেহেতু খামারে আজকে একটু মানে কাদা মাখা অবস্থা, তো আমি চাই না যে আমার জামা কাপড় নষ্ট করে দেখে। লক্ষাগুলো ময়লা হয়ে গেছে। হয়েছে কি, এই ঈগল পাখিটা রেস্কিউ করা হয়েছে কিছুদিন আগে, আমি ভিডিওটা দিয়েছিলাম। তো দেখেন, এটা যে একটা বাচ্চা ঈগল, এটার প্রমাণটা কি জানেন? প্রমাণটা হচ্ছে, কামড় দিবে আমাকে? না, কামড় দিবে না। এই দেখেন, এর ঠোঁটের এখান দিয়ে, যে ঠোঁটের এখান দিয়ে দেখেন, মা যে খাওয়াতো, বাবা যে খাওয়াতো, এই দেখেন ঠোঁটের এখান দিয়ে দাগ হয়ে গেছে, না তো ঠোঁটটা এরকম ফ্রেশ থাকতো। এটা হচ্ছে একটা বাচ্চা ঈগল। তো যাই হোক, এটাকে রেস্কিউ করা হয়েছে, কারণ এটাকে যদি রেস্কিউ না করতাম, এটা যেহেতু বাবা মার কাছে নেই, এটা ধীরে ধীরে কি হতো, ধীরে ধীরে কাকটাক এসে এটাকে মেরে ফেলতো। তা আমরা ইনশাল্লাহ এটাকে ঠিক মতো খাবার টাবার দিব, টেম করে ট্রাই করব। টেম হলে তো হবে, না হলে তো নাই, কোনো সমস্যা নেই। কিন্তু এটা যেহেতু একটা ওয়াইল্ড বার্ড, আমরা এটাকে ছেড়ে দিব মোটামুটি। এটা যখনই ফ্লাই করতে পারবে, আমরা এটাকে ছেড়ে দিব। তো প্রতিদিন চিকেন দিচ্ছি, ফিশ দিচ্ছি, ডিফারেন্ট ডিফারেন্ট খাবার একে দেওয়া হচ্ছে। তো দেখা যাক। আর এত সুন্দর করে রাখতে পারে। খাবার আছে, দেখি কি আছে, দেখি একটুখানি ছিঁড়ে ছিঁড়ে দিত। কামড় দিতে পারে, কামড় দিতে পারে না? খাও, ভেরি গুড। ফিশটা কিন্তু সিদ্ধ করা, কিন্তু খাও, খাও। ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড। আও, হ্যাঁ আমি দিচ্ছি, আমি দিচ্ছি বাবা, দিচ্ছি। হ্যাঁ, ভেরি গুড। খাও, খাও। ও, বাপরে, নখ তো অনেক ধার। হ্যাঁ, ভেরি গুড, ভেরি গুড। দিচ্ছি দিচ্ছি দিচ্ছি। বাপরে বাপ, গ্লাভস হলে ভালো তো। গ্লাভসটা কই আমার? গ্লাভসটা তো ব্যথা পাচ্ছি। হ্যাঁ আমি দিচ্ছি, এদিকটা দিচ্ছি, এদিকটা দিচ্ছি। হ্যাঁ, ভেরি গুড। হ্যাঁ, খাও খাও। ও কি পানি খেতে পারে একা? না, পানিও খাওয়া দিতে হবে না সিরিয়াসলি। ও আজকে কি হয়েছে জানেন? আজকে আজকে খামারে বন্ড আর ভ্যানিলার জন্য আমি চিকেন নিয়ে আসছি। স্লাইস করা ছিল চিকেন। আমার খামারে যে মুরগি আর হাঁস, সেই চিকেন খেয়ে ফেলছে। মুরগি মুরগি খেয়ে ফেলছে। কি এগুলো, কি অবস্থা! আচ্ছা, আমি দিচ্ছি, আমি দিচ্ছি তো বাবা, আমি দিচ্ছি, একটু একটু করে খাও। হ্যাঁ, আরেকটু নাও।
হ্যাঁ ভেরি গুড। ও খাও, আস্তে আস্তে খাও, আস্তে খাও। হ্যাঁ হ্যাঁ ভেরি গুড। আর খাবা না? ভেরি গুড। তাড়াতাড়ি করে বড় হও, বড় হয়ে উড়ে চলে যাও। তোমাকে ছেড়ে দিব এখানে। চলে যাবা আমাকে ছেড়ে? আর কয়টা দিন বাবা, একটু ফ্লাই করতে পারলেই তোমাকে ছেড়ে দিব। নাও। হুম। হ্যাঁ হ্যাঁ, খাও খাও। হ্যাঁ আরেকটু খাও, আরেকটু খাও। দাঁড়ো দাঁড়ো, আমি দিচ্ছি, আমি দিচ্ছি। এ নাও। হ্যাঁ নাও। ভেরি গুড। তুমি এই তেলটা খাও, তেলটা খাও, তেলটা খাও, তেলটা খাও, তেলটা খাও। খাবো না? ছিঁড়ে দিব। দেখেন একটা মা কিভাবে খাবার কালেক্ট করে নিয়ে আসে, কত কষ্ট করে এদেরকে খাওয়ায়, দেখছেন? আমার তো একটুতে ধৈর্য আর হচ্ছে না। খাও। হুম। হ্যাঁ হ্যাঁ, একটু একটু করে খাও, একটু একটু করে খাও। একসাথে নিতে হবে, একটু একটু করে খাও, একটু একটু করে খাও। একটু আরেকটু, আরেকটু। হ্যাঁ আরেকটু করে খাও। হ্যাঁ ভেরি গুড, ভেরি গুড। নাও আরেকটু খাও, আরেকটু, আরেকটু আছে, আরেকটু আছে, খাও। আর খাবা না? পেট ভরে গেছে? পেট ভরে গেছে, আর একটু পানি খাওয়া দিতে হবে। আরে কিচ্ছু হবে না, এদিকে আয়, এদিকে আয়, এদিকে আয়। এভাবে উঠবে দেখি। এভাবে উঠবে না? এভাবে উঠবা তুমি? হ্যাঁ এভাবে ফ্লাই করবে। যে প্রতিদিন এরকম ঝাড়ু দিতে হয়, নয়তো ওই যে গাছের পাতা দিয়ে একদম ঝরে পড়ে নষ্ট হয়ে যায়। এই যে এরা চলে আসছে। ইগল দেখে ভয় পাও? এই বেটা, আমি পাখা কাটতে যে একটা জিনিস দেখলাম, যে এটা হয়তো কারো পালা পাখি ছিল। হ্যাঁ, কারণ হচ্ছে দেখেন, ক্যামেরাটা একটু সামনে নিয়ে আসি। এই দেখেন অলরেডি পাকগুলো কাটা। তো আপনাদের কাছে হাম্বল রিকোয়েস্ট আমার, যারা এইসব পাখি একটু সোজা করে তৈরি পাখিটা, যারা যদি পান খাচ্ছস, পান খাচ্ছস, পান পাইলে কই, যাই হোক, যারা এইসব ওয়াইল্ড বার্ড পালেন তারা এগুলো থেকে বিরত থাকবেন। এগুলো আসলে আইনগত দিক দিয়ে এটা ঠিক না। কারণ হচ্ছে এগুলো হচ্ছে আমাদের ওয়াইল্ড পাখি। এইভাবে আপনারা এই যে দেখেন, এই পাখিটা কোনো একভাবে তো আমার কাছে চলে আসছে, তাহলে যেটা রাখতে পারবেন না সেটাকে ধরে আলাদা করার তো কোনো মানে হয় না। তো এটার পাখগুলো কেটে দিব, সুস্থ না হওয়া পর্যন্ত বা বড় না হওয়া পর্যন্ত আমরা এটাকে খামারে রাখবো। তো ওই যে দুইটা আছে পাখনা, এটা কেটে দেই, জানি ফ্লাই না করতে পারে। কারণ ফ্লাই ঠিকভাবে করতেও পারবে না। সামনে দিয়ে যে দেখা যাচ্ছে যে, ক্যামেরার পিছে যা, কেটে দে। তো দেখেন, এটা অলরেডি বোঝা যাচ্ছে যে কারো টেম করা বার্ড ছিল। এই যে পাখাগুলো আগের থেকে কাটা। তো এগুলো হচ্ছে ওয়াইল্ড বার্ড। আপনাদের কাছে হাম্বল রিকোয়েস্ট থাকবে, অযথা এগুলোকে ধরে, হ্যাঁ, এগুলোকে এই যে এভাবে বাসায় যেটা দেখেন রাখতেই পারলেন না, পাখিটা পাখিটা কিন্তু কোনো একভাবে কিন্তু আমার কাছে চলে আসছে, তাই না? এখন যেটা করতে হবে, যেহেতু ও এখন একটা বাচ্চা পাখি, ভালো করে ফ্লাই করতে পারবে না, তা আমরা এদের কিছু লোম কেটে দেই। এখানে 3টা পাখা রেখে বাকিগুলো একটু কেটে দেই। খুব শীঘ্রই এই পাখাগুলো উঠে যাবে, উঠে গেলে ও কিন্তু ফ্লাই করতে পারবে। এর মধ্যে ও বড় হয়ে যাবে মোটামুটি। আর এখন এমন একটা এই যে আছে, যে না ফ্লাই করতে পারবে না উড়ে চলে যেতে পারবে। অযথা দেখা যাচ্ছে কাক টাক এগুলোকে মেরে ফেলবে, অথবা অন্য কোনো পাখি, বড় পাখি এদেরকে মেরে ফেলতে পারে বাচ্চাটাকে। এই যে লোমগুলো কেটে দিই। দেখা যাচ্ছে একটু সামনে যে ফ্লাই করে আবার নিচে পড়ে যাবে। তো ইনশাল্লাহ খুব শীঘ্রই এটার লোম উঠে যাবে। লোম উঠে গেলে, পাখাগুলো উঠে গেলেই আমরা এদেরকে উন্মুক্ত করে দিব। ওই পাখিটাকে, এটাকে এখানে দাঁড় করে দেবে।
ভেরি গুড। দেখি ক্যামেরাটা এদিক নিয়ে আসি, এদিক নিয়ে আসি ক্যামেরাটা। ভেরি গুড, মাশাল্লাহ মাশাল্লাহ মাশাল্লাহ। হ্যাঁ তুমি ফ্লাই করবা, মাশাল্লাহ মাশাল্লাহ। এই যে পাখাগুলো, তুমি কিছুদিন পরেই ফ্লাই করতে পারবা, পাখাগুলো উঠে গেলে ফ্লাই করতে পারবা। তোমাকে ছেড়ে দিব, আমরা উন্মুক্ত করে দিব তোমাকে। আর কয়টা দিন দেখেন, ঠোঁটটা দেখেন কি ধারালো। তো চিলকে কেউ এত কাছ থেকে দেখেছেন কিনা, বা কে, অনেকেই আছে ওই যে চিলকে রেস্কিউ করছে, আমি দেখেছি ভিডিও, ভালোই লাগে তাদের ভিডিও দেখতে। তো কেউ এরকম চিল কাছ থেকে দেখার এক্সপিরিয়েন্স করতে চাইলে চলে আসতে পারেন আমার খামারে, ভিজিট করে যান, কোনো সমস্যা নেই। তো একে প্রতিদিনই ফিশ দেওয়া হচ্ছে, চিকেন দেওয়া হচ্ছে। দেখি বাবা, তো পেট ভরা আছে, এই যে দেখতে পাচ্ছেন। তো সৌদিতে, দুবাইতে, মিডল ইস্ট কান্ট্রিতে দেখবেন যে তারা কিন্তু এই যে এরকম চিল, তারপর হচ্ছে আরো বিভিন্ন ধরনের বাজ পাখি এগুলো তারা পালে, কিন্তু ইভেন পাসপোর্টও করে, তারা এক দেশ থেকে আরেক দেশে ট্রাভেল করে নিয়ে যায়। আর ওদিক দিয়ে গাছটা লাগানো হচ্ছে, গাছটা একটু দেখাই আমি। এই যে রোশেলিয়া না, রোশেলিয়া গাছটা লাগানো হচ্ছে, এই আঙ্কেল লাগাচ্ছে গাছটা। এই হাতে কেচি কেন? এই কেচি তো এখানে ব্যবহার করার কেচি না। কি ব্যাপার, এগুলো স্ট্যাচু অফ লিবার্টি হয়ে দাঁড়িয়ে আছে কেন? ও আচ্ছা, ঈগল দেখে, আমি তো এই জন্য বলছি ভয় পেয়েছে কেন ওরা। এই দেখেন ঈগল দেখে সব স্ট্যাচু অফ লিবার্টি। দেখেন, দেখি তো ভয় পায় কিনা ওরা। দেখেন দেখতেছে, ঈগল হুট করে ঈগল দেখেছে, তো ঈগল দেখে স্ট্যাচু অফ লিবার্টি হয়ে গেছে। কারণ এখানে আশেপাশে অনেক ঈগল আছে, এই টাওয়ার গুলো তো বসে থাকে, ওই যে আমি দেখতে পাচ্ছি ঈগল, ক্যামেরাতে দেখা যাচ্ছে না, টাওয়ার গুলোতে ঈগল বসে থাকে। এইটা এখনো বাচ্চা, বুঝতে পারছো? হ্যাঁ হ্যাঁ, ওই যে ও বুঝতে পেরেছে, এটা এখনো বাচ্চা। তো এই তোমাকে অ্যাটাক করবে না ওরা, তোমাদের কাউকে অ্যাটাক করবে না ও। তো ওর কি নাম রাখা যায় বলেন তো? নাম রেখেও লাভ কি, একসময় তো চলে যাবে আমাদের ছেড়ে। ওয়াইল্ড বার্ড না, আমরা চাইলেও তোমাকে রাখতে পারবো না, কারণ ইটস আ ক্রাইম। ক্রাইম না এটা, এটা ক্রাইম। কেউ এই কাজ, এই ধরনের কাজ করবে না। আমাদের অনেক কেজ বার্ড আছে, অনেক ধরনের পাখি আছে, সেগুলো আপনারা পোষেন। হ্যাঁ, কেজ বার্ড সাধারণত কেজে না থাকলে দেখা যাচ্ছে কত পাখি মারা যাচ্ছে। এগুলো হচ্ছে আমাদের প্রকৃতির সৌন্দর্যকে বৃদ্ধি করে, আমরা কেন এগুলো কাটকায় রাখবো, তাই না? আর এর মধ্যেও যদি ও চলে যেতে পারে, ও চলে যাক, কোনো সমস্যা নেই, কিন্তু ও যেতে পারবে না। তো তো পাখা অলরেডি কাটা হয়েছে, পেটটা ভরা আছে। ইনশাল্লাহ আবার কালকে সকালে ওকে খাবার দেওয়া হবে। আমরা সত্য কথা কি, আমি ওকে কাঁচা খাবার দিচ্ছি না, আমি সিদ্ধ করেই খাবার দিচ্ছি ওকে। কারণ বন্ড আর ভ্যানিলার জন্য যে ফিশ আর চিকেন করা হয়, ওর জন্য সেম। হুম, ঠিকই। আরে আমার হাতে ইগল আছে নাকি? এই যে পাগল নাকি? ধর, নিয়ে আয়, পাউচা কর, পাউচা কর। হ্যাঁ, পাউচা কর। দাঁড়া 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 দাঁড়া, আর কি হবে? আরে সর্বোচ্চ এই যে আঙ্গুল নিয়ে যায়, এর বেশি না, হয়তো একটা আঙ্গুল নিয়ে যাবে সর্বোচ্চ, সর্বোচ্চ একটা আঙ্গুল নিয়ে যায়। দাঁড়া এদিকে, ওর আঙ্গুলটা নিয়ে। আরে হালকা পাতলা রক্ত বেরে, এদিকে তুই, এদিকে ওরে নিয়ে না। কি লাগানো শেষ না, সমস্যা নেই, মোটামুটি খেজুর গাছ আমরা একটু বেঁধে দিব, উপরে চলে যাবে খেজুর গাছ। কিছুদিন একটু সমস্যা ফেস করতে হবে, তা খাঁচার ভিতরে পাতা টাতা চলে যাবে। যে বোতল ব্রাশ, এই গাছটা লাগানো হচ্ছে। এই ভিতরে তো পুরো বালু। হ্যাঁ, এখানে একটু মাটি দিতে হবে, দাঁড়ান আঙ্কেল আগেই দিন। হ্যাঁ, এখান থেকে একটু মাটি নিয়ে দেন, কারণ এই জমিতে আগে বালু ছিল।
বালু দিয়ে জায়গা উঁচা করা হয়েছে। তো বিদায় নেওয়ার আগে আপনাদের আগে ফলগুলো দেখাই। গেটা লাগিয়ে দিন, নাহলে পাখি বের হয়ে যাবে। এই যে গিনিপিগ গুলো। তো যাই হোক, এই যে দেখেন, এই যে পেয়ারা কিন্তু অলরেডি, এই যে বিশেষ করে এখানে একটা পেয়ারা দেখেছিলাম, এই যে পেয়ারাগুলো পেকে যাচ্ছে। আর কিছুদিন পরে পেকে একদম পড়ে যাবে। পড়লে গিনিপিগরা খাবে। গিনিপিগ একটা ধরা যাবে আজকে। ও বন্ড ভ্যানিলা, ভ্যানিলা চিল্লাচ্ছে অনেক। সাউন্ড পাচ্ছেন? ডাক খুব সুন্দর করে ডাকে এরা। গিনিপিগগুলো হচ্ছে, এই বাঁশ গাছটা গিনিপিগদের জন্য সবচেয়ে বেস্ট হয়েছে, কারণ হচ্ছে রোদ বৃষ্টি দুটোটা থেকেই ওরা আসলে সেফ থাকে। কারণ বৃষ্টি হলে বাঁশ গাছের নিচে চলে যায়, রোদ বেশি হলে বাঁশ গাছের নিচে থাকে এরা। অনেক কিউট কিন্তু গিনিপিগ। ক্যামেরাটা সামনে নিয়ে আসি। এই যে ছেড়ে দিয়ে এদিকে। লেবুগুলো ছিঁড়ি, কারণ হচ্ছে লেবু তো আর খেতে পারবে না, পাখি খেতে পারবে না। তো লেবুগুলো বাসায় নিয়ে যাব। মা কাটা আছে তো, স্মেল আছে, ভালো স্মেল। এই লেবুটা নেই, এই যে তো আমি বলেছিলাম যে গাছের ফল টল ছিঁড়তে না, এই জন্য লেবুও ছিঁড়েনি। তো আমার পারমিশন ছাড়া তো ছিঁড়বে না। এগুলো বাসায় নিয়ে যাবো, মোটামুটি অনেকদিন হয়ে যাবে আমার। আর আমার ছোট খালাও আমার কাছে কিছু লেবু চেয়েছে, খালাকেও দিব। আচ্ছা, একটা গ্রিন টি খাবো। আমাকে একটা গ্রিন টি দাও না, লেবু দিয়ে খাই আমি। চুলায় ইচ্ছা তোমার। আর কই লেবু? এই যে আরো আছে, পিছনে পিছনে অনেক আছে। এই যে এখানে আছে। দেখি আরো আছে কিছু, ছিটতো তোরা। নিচে আছে কিছু। এই যে পিছনে তো অনেক আছে, পিছনে অনেক আছে। হ্যাঁ, এইটা থাক, এটা কিছুদিন পরে ছিড়ি। দেখে আর লাগবে না, বড় আছে না, হাত ডুববে। আসলে লেবু গাছ অনেক কাটা তো। এটা আমাকে যেটা বললো, এটা হচ্ছে এলাচ লেবু। দেখি এই যে ক্যামেরাটা একটু সামনে নিয়ে এসে। মাশাআল্লাহ, অনেক লেবু হয়েছে। কিছুদিন আগে আমি অনেকগুলো লেবু নিয়ে গেছি। এই যে উপরে তো আছে। সার লাগবে না, ছোটগুলো থাক, ছোটগুলো থাক, ছোটগুলো তো ছিঁড়তে হবে না। মাশাআল্লাহ, অনেকগুলো লেবু হয়ে গেছে। আজকে বাসায় নিয়ে যাব। আর ফল গাছটা আপনাদের দেখাবো আজকে। আমি একটা ফলও ছিঁড়ছি না, পেয়ারাগুলো পেকে যাচ্ছে। পেয়ারাগুলো পাকবে, পেকে নিচে পড়ে যাক। গিনিপিগ আছে, বাইরের পাখিগুলো আছে, চড়ুই পাখি আছে, বিভিন্ন ধরনের বাবুই পাখি এখানে আসে। ওই পাখিগুলো ওগুলো খাবে। ফার্মে যে তুলসী পাতা গাছ আছে আমার, তো এখানে তুলসী পাতা দিয়েছি গ্রিন টির ভিতরে, আর লেবু দিয়েছি ফার্মেরই, আর গ্রিন টি। তো তুলসী ইজ গুড ফর থ্রোটেড আর কি। হ্যাঁ, তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ, টাটা।